তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। একটু গান তো দেখি, তুমি ছাড়া মাবুদ আমি, একসাথে গান না একটু। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। সকাল সন্ধ্যা ও সুখে আমার কলবে নামে যাত না হাজার, সকাল সন্ধ্যা ও সুখে আমার কলবে নামে যাত না হাজার। জিকির শিফা হয়ে মন থেকে ফেলে দেয় সব কামনার পাহাড়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। জিকির শান্তি কাটাই ভ্রান্তি, জিকির ক্ষমা নেই যে উপমা। জিকির শান্তি কাটায় ভ্রান্তি, জিকির ক্ষমা নেই যে উপমা। জিকির কেমন করো আপন, তাজকিয়াতে জীবন যাপন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ। মুসলমানদের জবান আল্লাহর জন্য অনেক নিচু থাকে, ঠিক কি না? কি উঁচু থাকে নাকি? একটু জিকির করতে পারি না? আজকের এই আয়োজনে পবিত্র মুহূর্তে অনুষ্ঠানে আমরা একটু জিকির করতে পারি না? দেখি তো, হাসবি রব্বি জাল্লাল্লাহ। এতগুলো মানুষের এত কম আওয়াজ কখনোই পছন্দ হতে পারে? মুমিনের আওয়াজ হবে বিড়ালের মতো, চিল্লায় বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক। মুমিনের আওয়াজ কার মতো হবে? কিসের মতো হবে? বিড়ালের আওয়াজ অনেক আস্তে হয়, তাই না? সিংহের আওয়াজও ঘুম থেকেও শোনা যায় না, এমনটা নাকি? সিংহের আওয়াজ কেমন হয়? বজ্র হুঙ্কারের ন্যায়, চিল্লা বলেন ঠিক কিনা? তো আল্লাহর জন্য গাইতে কোনো মুসলমানের কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম আছে? থাকতে পারে না, কারণ মুসলমান তো আল্লাহর জন্যই গাইবে, ঠিক কিনা? হাসবি রব্বি জাল্লাল্লাহ। আমি এত কম আওয়াজে এখনো ছাড়ছি না। বাংলাদেশের সব জায়গায় যাই, সব জায়গায় এই জিকিরটা করাই, সবাই এত প্রাণ খুলে গায় যে আমাদের হৃদয়টা জড়িয়ে যায়, অনেক ভালো লাগে। আপনাদের কণ্ঠে যে গাচ্ছেন, ভালো লাগছে না আপনাদের? তাহলে একটু পরীক্ষা করব নাকি? একটু পরীক্ষা করব কোন পাশের আওয়াজটা আসলে বেশি হচ্ছে, ডান পাশে না বাম পাশে? কোন পাশের বেশি হচ্ছে, ডান না বামে? ডানে। তাহলে দেখা যাক ডান পাশের ভাইরা একবার দেখি আপনাদের কণ্ঠে হাসবি রব্বি জাল্লাল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ এত কম। এই এলাকার মানুষ মনে আজকে কেউ দুপুরে একজনও খেয়ে আসে নাই, তাই না? একজনে খেয়ে আসে নাই। এরকম কে কে আছেন দুপুরে খান নাই? হাত তুলেন দেখা যাক। ওমা, সবাই খাইছেন? তাহলে একটু বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ।
আপনার আওয়াজকে ওনাদেরকে ফেল করে দিতে পারবেন না? এ বাম পাশের ভাইরা কি বলেন, ফেল হবে নাকি? আরেকবার সুযোগ দেব, সুযোগ দেব আরেকবার। চলেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ। এই পাশের মানুষরা একদম নিয়ত করে বসছে যে যত কথাই বলুক, মুখে তালা তো মারছি, যতক্ষণ পর্যন্ত না উঠবো ততক্ষণ তালা খুলবো না, খুলবো না, খুলবো না। তাই নাকি? এরকম? তাহলে গান দেখি, হাসবি রব্বি জাল্লাল্লাহ। এবার বাম পাশের দেখা যাক, সব জায়গায় ডান পাশ জিতে যায়, আজকে মনে হয় বাম পাশই জিতে যাবে মনে হচ্ছে। কি বলেন? আওয়াজ শুনে মনে হচ্ছে ওনারা আরো বেশি দুর্বল। চলুন দেখা যাক, হাসবি রব্বি জাল্লাল্লাহ। কারা জিতলো? কোন পাশ জিতলো? বামে। লজ্জার শেষ নাই। একসাথে গান থেকে, হাসবি রব্বি জাল্লাল্লাহ। আল্লাহর নামে গাইতে মুমিনের তো মধুর চেয়েও ভালো লাগার কথা, ঠিক কি না? এই মধুর ভালো লাগাটা একটু প্রকাশ করেন আরেকবার, হাসবি রব্বি জাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন।